আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গোবিন্দগঞ্জের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে গোবিন্দগঞ্জের যারা তৃতীয় লিঙ্গ এবং যারাকে আমরা হিজড়া নামে চিনি, তারা কি ভাবছে, কি প্রত্যাশা তাদের, আমি গভীর খবর ভিজিটরদের জন্য জানানোর জন্য জিজ্ঞেস করছি। গোবিন্দগঞ্জের সবচেয়ে পরিচিত আগ্রহ প্রকাশ করে বি আক্তারের সাথে কথা বলছিলাম এই বিষয়ে। কেমন প্রত্যাশা করছেন নির্বাচন এবার? আসসালামু আলাইকুম। আমরা প্রত্যাশা করতেছি যে যাতে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলাটা যে প্রার্থী হোক না কেন, যে হোক না কেন, আমরা চাই আমাদের ডিজিটাল গোবিন্দগঞ্জ হোক, সুন্দরভাবে গড়ুক। সবকিছুতে আসলে কি ভালো চাচ্ছি, আমরা চাচ্ছি যে হোক না কেন এমপি, সংসদ সদস্য, আমরা চাচ্ছি সে যেন আমাদের দিকেও তাকায়, আমরা যেন একটু ভালো লাইনে ভালো পথে আসতে পারি, সবার দিকেই নজর রাখে, যেন মডেল গোবিন্দগঞ্জ হয়, এটাই আশা প্রত্যাশা করতেছি আমরা। আর তাহলে সুষ্ঠুভাবে জানি ভোট নির্বাচন হয়, এটাই সুষ্ঠুভাবে যেন হয়, এটাই আশা করছি। আমি যতদূর জানি আসলে শিল্পী তুমি হচ্ছে এই একজন নেতা এদের, তো তোমাদের সম্প্রদায়ের জন্য, তোমাদের যারা, তাদের জন্য কি প্রত্যাশা করছো তোমরা? আমি চাচ্ছি যে আমাদের যত গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলাতে যতগুলা হিজড়া তৃতীয় লিঙ্গ লোক আছি, সবাইকে যেন একটা ভালো কিছু, ভালো জায়গায় নিয়ে যায়, ভালো কিছু করতে পারি, মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, এটাই প্রত্যাশা করতেছি। যারা উপর ধাপে উপর লেভেলে আছে তারা জানি আমাদের জন্য একটু সুদৃষ্ট সুনজরে তাকায়, যে আমাদের জন্য জানি একটু কিছু ভালো কিছু করে, তাহলে আমরা ভালো খুশি। এটাই চাচ্ছি আর কি, চাবো যাতে মানুষের সঙ্গে আমরা মিলেমিশে চলতে পারি, সবাই আমাদের ভালোবাসে, আমরা যেন ভালোবাসতে পারি, এটাই। তোমাদের জন্য কর্মের নিশ্চয়তা চাচ্ছ না? হ্যাঁ চাচ্ছি, আমরা চাই আমাদের মতো যত হিজড়া আছে গাইবান্ধা জেলাতে, অন্য জায়গার কথা বলতে পারবো না, আমরা চাই যে আমাদের জন্য ভালো কোনো কর্মক্ষেত্র বা কাজ করুক, আমরা যেন করে খেতে পারি। আমরা চাই না মানুষের কাছে অবহেলায় থাকতে, মানুষের কাছে লাঞ্ছিত হতে চাই না, মানুষের দুই কথা শুনতে চাই না। সবাই তো চাই যে ভালো কিছু করি, ভালোভাবে চলি, ভালো পথে আসি, এটাই, আর কিছু চাই না।